সে তো সিপিএম অপারেশন সিঁদুরেরও বিরোধিতা করেছিল। পাকিস্তানকে কেন আক্রমণ করা হবে, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়াতে পারবে না? লায়েক আলীর হয়ে সব্যসাচী সায়ন এরা দাঁড়াতে পারবে না? যে মব লিঞ্চিংয়ে মারা গিয়েছে তার পক্ষে দাঁড়িয়ে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়তে চাইছে না। কারণ নির্যাতিতার মা মানে পরিবার, তার বাবা, তার কাকা দাঁড়িয়ে বলছে শান্তনু তাদেরকে সাহায্য করেছে, শান্তনু ছাড়া সম্ভব ছিল না। যে আজকে যদি ভিডিওগুলো না থাকতো তাহলে শান্তনুকে তো এরা একেবারে ভিলেন বানিয়ে এরা তো তাকেই মব লিঞ্চিং করে দিত। ভাগ্যিস ভিডিওগুলো বেরিয়েছিল। রাজশ্রীদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বারুইপুর কাণ্ডে আমরা দেখলাম লাহেক আলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে 8 দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বামপন্থীদের তরফ থেকে বলা হচ্ছে যে নিঃশর্ত মুক্তি চাই ওনার, এবং প্রতিবাদী নাকি কণ্ঠস্বর বন্ধ করা হচ্ছে। কি বলবেন? এবং সে তো সিপিএম অপারেশন সিঁদুরেরও বিরোধিতা করেছিল। পাকিস্তানকে কেন আক্রমণ করা হবে, সিন্ধুর জল কেন বন্ধ হবে, সিন্ধু চুক্তি কেন খারিজ করে দিল ভারত সরকার। তো সিপিএম এর এরকম অনেক দাবি হয়। নিঃশর্ত মুক্তির কথা বলা হচ্ছে। সিপিএম এর এই বামপন্থীরা যারা বলছে তারা আজমল কাসাবেরও নিঃশর্ত মুক্তির দাবি করেছিল। এরাই তো আজমল কাসাবকে 9 বছর ধরে বিরিয়ানি খাইয়েছিল। এরাই তো মাসুদ আজাদদের পুষে রেখেছে। তারা দাবি করছে, সিপিএম দাবি করছে, তাতে কি এসে গেল? কেস হয়েছে, আইন বিচার করবে, সে নিঃশর্ত মুক্তি পাবে কি পাবে না, সে দোষী কি দোষী না, কিছুই হলো না এখনো। সে সিপিএম এর এত লাফালাফি করার কি আছে? বরঞ্চ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো মমতার হয়ে মামলা করবে বলেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দেবরাজের হয়ে মামলা করছে, মহুয়া মৈত্রের হয়ে মামলা করছে। ওদিকে সব্যসাচী সিপিএমেরই নেতা, তিনিও কমরেড হরগোবিন্দ দাস, কমরেড চন্দন দাসকে যারা হত্যা করেছিল তাদের হয়ে মামলা লড়েছে। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়াতে পারবে না? লায়েক আলীর হয়ে সব্যসাচী সায়ন এরা দাঁড়াতে পারবে না? আইনজীবী তো দাঁড়া, নিজেদের আইনের বিদ্যা দিয়ে দোষ না করে থাকলে বার করে নিয়ে চলে আসবে, কি আছে? বলা হচ্ছে প্রতিবাদের কণ্ঠরোধ করা হচ্ছে। কিসের প্রতিবাদ? কার প্রতিবাদ? কে করছে? পাকিস্তানে বোমা পড়েছে কেন, তার জন্য তো প্রতিবাদ করেছে। হনুলুলুতে কেউ হাঁচলে পরে তার প্রতিবাদে ইউএসআইএস ঘেরাও করতো। তো ওদের প্রতিবাদের আবার কি আছে? ওরা তো 1 পয়সা ট্রাম ভাড়ার বৃদ্ধি ইচ্ছাকৃতভাবে শ্যামাপ্রসাদ বাবুকে যখন মরদেহ আসছে কলকাতায়, তখন ওরা তার প্রতিবাদে কলকাতা শহর স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু দাদা, এখানেই তো প্রশ্ন উঠছে, এমন প্রতিবাদ করলেন যেখানে একজন একেবারে নিরপরাধ যুবক, তাকে বাড়ি থেকে নিয়ে এসে মেরে দেওয়া, মানে সে মারা গেল। তার নাম ধাম, তার সমস্ত পরিচয়, ধর্মীয় পরিচয় জেনে টেনে তাকে হত্যা করা হয়েছে। তো বামেরা তো তাকে নিয়ে কথা বলছে না, যে মব লিঞ্চিং এর নামে একেবারে পুরো আখলাখকে নিয়ে একেবারে মাথা খারাপ করে দিত যারা, তারাই মব লিঞ্চিং নিয়ে তো কোনো কথা বলছেন না। যে মব লিঞ্চিংয়ে মারা গিয়েছে তার পক্ষে দাঁড়িয়ে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়তে চাইছে না। সিপিএম এর দুমুখ, এইটা হচ্ছে সিপিএম এর দুমুখ নীতি, এটা হচ্ছে সিপিএম এর রূপ। আগে সুজন চক্রবর্তী কি বলল? সকালে জমা করবেন, বিকেলে খরচ করবেন, করুন, কাজটা করে নিয়ে করুন, ভিডিও সবাই দেখেছে। তারপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুর পাল্টে ফেলল। তো সিপিএম এর এই যে দুমুখ নীতি, দুমুখ সাপ, ওরা নিজেরা যেরকম দুর্বল, আজকে এত বছর পর তাসলিমা নাসরিন তিনি কলকাতায় আসতে চলেছেন। বুদ্ধদেব ভট্টাচার্য বার করে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয়নি, শুভেন্দু সরকারের ক্ষমতা হচ্ছে, বিজেপি সরকারের ক্ষমতা হচ্ছে। দাদা, এই লাহেক আলী এর পরিচয় আমরা যেটা জানতে পারছি নাকি টিচার, ছাত্রদের পড়া। দেখুন, সে তো দিল্লি ব্লাস্টেও ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ওসামা বিন লাদেনও তো ইঞ্জিনিয়ার ছিল। একজন টিচার হয়ে কি করে এইসব ধরনের কাজ করতে পারেন? একেবারে উস্কানি দিয়ে, এত মানুষকে দিয়ে জমায়েত করে। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যান, সেখানেও যে সমস্ত প্রফেসরগুলো আছে যাদের নিয়ে দিনের পর দিন আমরা কথা বলেছি, ব্রেন ওয়াশিং করায়। যে সাবজেক্ট পড়ানোর কথা সেই সাবজেক্টের জায়গায় অন্য পলিটিক্স নিয়ে আলোচনা বলেছে। তো নাম নিয়ে তো কথা তো হয়েছে। তো এই ধরনের মাদ্রাসায় কি পড়ানো হয়? মাদ্রাসার টিচারও তো টিচার, তো তারা আইআইটি গ্রাজুয়েট বার করতে পারছে না কেন?
দাদা আমরা দেখতে পাচ্ছি ফের বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং এক্ষেত্রে অভিযুক্তর নাম হচ্ছে সাদাম আলী। প্রশ্ন হচ্ছে বিমান ব্যানার্জির বারুইপুরে একের পর এক ঘটনা কেন ঘটছে? যে লায়েক আলী প্রচারই করলো না বারুইপুরে নিজের হয়ে যাতে বিমান ব্যানার্জি জিতে যেতে পারে, সে আজকে ধর্মীয় কারণে ধর্মীয় উস্কানি দিয়ে আজকে একটা উন্মত্ততা সৃষ্টি করলো বারুইপুরে। আরো তার সঙ্গে আরো লোক আছে। যখন নির্যাতিতার মা মানে পরিবার, তার বাবা, তার কাকা দাঁড়িয়ে বলছে শান্তনু তাদেরকে সাহায্য করেছে, শান্তনু ছাড়া সম্ভব ছিল না, যে আজকে যদি ভিডিওগুলো না থাকতো তাহলে শান্তনুকে তো এরা একেবারে ভিলেন বানিয়ে এরা তো তাকেই মব লিঞ্চিং করে দিত। ভাগ্যিস ভিডিওগুলো বেরিয়েছিল, ভিডিও করা হয়েছিল। তাহলে এরা কি ন্যারেটিভে, কি উদ্দেশ্যে? এখন কেন বামেরা হচ্ছে রাস্তায় বেরোচ্ছে না? এখন কেন আন্দোলন করছে না? প্রথমে আরএসএস বিজেপির নাম নিয়ে একটা নোংরামি করার চেষ্টা করেছিল শান্তনুকে জড়িয়ে দিয়ে। আরএসএস বিজেপি শান্তনু সমস্ত কিছু দিয়ে যা ইচ্ছে তাই করার চেষ্টা করেছিল। সেই যে পুরো চক্রান্তটা সিপিএম এর, এই যে সিপিএম মরিয়া হয়ে উঠেছে ক্ষমতা দখল করার জন্য, এটাই হচ্ছে তাদের আসল রূপ, আসল চেহারা, এটাই উদ্দেশ্য। তাহলে কি এখানে নাম অভিযুক্তের সাদাম আলী সেই জন্য রাস্তায় বেরোচ্ছে না? না, সে তো বেরোবেই না। যারা খিলাফত আন্দোলন করেছিল ভারতবর্ষে, যারা খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিল, পরবর্তীকালে তাদের মধ্যে থেকেই কমিউনিস্ট পার্টির ফাউন্ডার মেম্বার, কমিউনিস্ট পার্টির প্রথম দিককার সদস্য, কমিউনিস্ট পার্টির বিভিন্ন জার্নালস, তারাই করেছে। যারা গ্লোবাল মুসলিম ব্রাদারহুডের কথা বলেছে, করে ভারতবর্ষের বিভাজন করেছে, তারাই কমিউনিস্ট। যে মুজাফফর আহমেদ, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, মানবেন্দ্রনাথ রায়কে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত করার জন্য দিনের পর দিন কমিউনিস্ট ইন্টারন্যাশনালের চিঠি লিখে গিয়েছে এবং বহিষ্কার করেছে, যে মুজাফফর আহমেদ প্রকাশ্যে তার জীবনীতে লিখে গেছেন চট্টগ্রামের বিপ্লব জমি দখলের লড়াই ছিল, মাস্টারদা সূর্য সেনের লড়াইটা জমি দখলের লড়াই ছিল, মুজাফফর আহমেদ বলেছে, যার নামে সিপিএম এর পার্টি অফিস, প্রদেশ কার্যালয়, আলিমুদ্দিন স্ট্রিট। যে মুজাফফর আহমেদ বলে গেছে বঙ্গদেশে বিপ্লবী কার্যকলাপ অবশ্যই ব্রিটিশ বিরোধী ছিল, কিন্তু তা বৃহত্তর হিন্দু জাগরণের ছিল। কারণ অনুশীলন সমিতি যুগান্তরের বিপ্লবীরা মা কালীর সামনে অগ্নি সাক্ষী করে হাতে গীতা নিয়ে ভারত জননীর নামে সর্বস্ব বলিদান দেওয়ার প্রতিজ্ঞা নিতেন। শামসুল পুলিশ অফিসারের বিরুদ্ধে যতীন্দ্রনাথের বক্তব্য, যুগান্তরের বক্তব্য, অনুশীলন সমিতির সদস্যদের বক্তব্য, টর্চার কারা করেছিল, কারা ধরিয়ে দিত অনুশীলন সমিতিকে। তারা তো ধর্ম দেখে, নাম দেখে, গোত্র দেখে কাজ তো করবেই। তাই জন্যই না বিকাশ রঞ্জন ভট্টাচার্য রানী রাসমণির ধর্মতলায় গোমাংস ভক্ষণ করতে পারলেন, কিন্তু জনাব মোহাম্মদ সেলিম বা রেজ্জাক মোল্লারা কোনোদিন নিজেদেরকে সেকুলার প্রমাণ করার জন্য কোনোদিন কোনো মসজিদের সামনে গিয়ে বা পার্ক সার্কাস, রাজাবাজার, মেটিয়াবুরুজে কি কোনোদিন শুয়োরের মাংস খেতে পারলেন না। এটাই কারণ এভাবে তো ধর্মনিরপেক্ষতা প্রমাণ করা যায় না। তাই জন্য সুভাষ চক্রবর্তী কমিউনিস্ট পার্টিতে তারাপীঠে যাওয়ার জন্য শোকজ খেয়েছিলেন, কিন্তু রেজ্জাক মোল্লা মার্কসের চেয়ে মোহাম্মদ বড় বলার জন্য কোনোদিন শোকজ খেতে পাননি, তাকে মাথায় তুলে রাখা হয়েছে। সাদে বলা হয় জঙ্গি পার্টি, জেহাদি পার্টি।